দেশে অতি দরিদ্র আর কেউ থাকবে না। বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে, উন্নয়নের যাত্রা অব্যাহত থাকবে, কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট 2024-এর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, ফুটবল সহ ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে। আতিকা রহমানের রিপোর্ট। আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট 2024-এর সমাপনী ম্যাচ। কানায় কানায় দর্শকদের উপস্থিতিতে গ্যালারি পূর্ণ। ব্যাংকাররা দেখালেন তাদের ছন্দময় ফুটবল খেলা। চূড়ান্ত ম্যাচ উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইসলামী ব্যাংক বাংলাদেশ। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, অর্থনীতি সহ বিভিন্ন সূচকে বাংলাদেশ এগিয়েছে, আর্থসামাজিকভাবে উন্নতি হয়েছে। বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা কেউ থামিয়ে দিতে পারবে না। আমরা আমাদের অর্থনীতিকে উন্নত করেছি, দারিদ্র্যের হার আমরা অর্ধেকের বেশি কমিয়ে এনেছি, এখন 18.7 অতি দারিদ্র্যের হার 25 ভাগের উপরে ছিল, তা 5.6 ভাগে নামিয়ে এনেছি। ইনশাল্লাহ এটুকুও থাকবে না, কোনো মানুষ বাংলাদেশে অতি দরিদ্র বলে আর কেউ থাকবে না। আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশ আজকে যেভাবে এগিয়ে যাচ্ছে, এই ধারা অব্যাহত রেখেই আমরা এগিয়ে যাব। বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে বিশ্ব দরবারে এগিয়ে যাবে, উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে। প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ যখনই সরকারে এসেছে তখনই খেলাধুলার উন্নয়নকে প্রাধান্য দিয়েছে। যুগোপযোগী জাতীয় ক্রীড়া নীতি ঘোষণা করেছে বর্তমান সরকার। খেলাধুলা, লেখাপড়া, সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে নিজের যে দেশের একটা সংস্কৃতি, সেটাকে একটা প্রকাশ করবার সুযোগ পাবে সবাই। সেজন্যই খেলার উপরে আমরা বেশি গুরুত্ব দিই। সমগ্র বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় আমরা একটা খেলার মাঠ করে দিচ্ছি। তা শুধু দেশ না, দেশের মাটি পার হয়ে আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের জন্য মর্যাদা বয়ে নিয়ে আসছে। এখানে বিকেএসপি ঢাকায় ছিল, আমরা প্রত্যেক বিভাগে একটা করে দিচ্ছি। প্রধানমন্ত্রী বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। ফুটবল খেলার আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস ও সেনাবাহিনী। আতিকা রহমান, RTV, ঢাকা।